নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের চপ। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে চিংড়ি মাছের চপটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে আলু, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর আছে চিংড়ি মাছ। তো চলুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমি কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন। এইভাবে মাছটা আমি কেটে নিলাম। মাছের যে একটা সুতোর মতো আছে সেটা আমি বের করে নিলাম। বাকি যে অংশটা আছে সেটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কিমা করে নিলাম। বন্ধুরা, মাছ ও কিমাগুলো আমার বাছা ধোয়া রেডি। বন্ধুরা, আলুটা সেদ্ধ করে আমার ম্যাশ করা হয়ে গেছে। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, ধনেপাতা কুচোনো হয়ে গেছে, পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচোনো হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। এবার আমি একটা পাত্র নিলাম, তাতে 6 চামচ বেসন নিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ বেকিং পাউডার নিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার মিট মশলার গুঁড়ো দিলাম। এবার বেসনের ব্যাটারটা আমি জল দিয়ে রেডি করলাম। গ্যাসটা আমি জেলে কড়াতে জল দিয়ে দিলাম সামান্য। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। এবার মাছগুলোকে আমি জলে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর কিমাটা আমি দিয়ে দিলাম। মাছটা একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। মাছের জলটা শুকিয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এবার মাছের কিমাগুলো দিয়ে দেব। তারপরে 1 চামচ আদা রসুন বাটার পেস্ট দেবো। এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু কষাবো। তারপর আমি আলুর পেস্টটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা শুকোনো পর্যন্ত আমার ভালো করে কষাতে হবে আলুটা। জলটা শুকিয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ছাই গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে পুরটা নামিয়ে নিলাম। এবার আমি আলুটা নিয়ে চিংড়ি মাছটা মাঝখানে দিলাম, দিয়ে লম্বা লম্বা শেপে আমি চপটা তৈরি করছি। এবার সব কটা চপের শেপ আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজবো, আপনারা দেখতে থাকুন। ভাজার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। বেসনের মধ্যে এবার চপটা আমি লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলে ছেড়ে দেব এক এক করে। চপগুলো আমার 1 পিঠ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে গ্যাসটা কমিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছের চপগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আপনারা দেখুন চপটা কত সুন্দর মচমচে হয়েছে। বন্ধুরা, এই চিংড়ি মাছের চপটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।